পরিবেশ তো আমরা গার্ডিয়ানরা মোটামুটি ভালোই দেখছি। একটু চিন্তিত ছিলাম যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, টেনশনে ছিলাম পরীক্ষা আবার পিছানো হয় কিনা। বাচ্চাদের বেশ কিছু বাচ্চারা এটা নিয়ে আন্দোলনেও গিয়েছে। আমরা গার্ডিয়ান চাচ্ছিলাম যে যদিও সামনে করোনার একটা ভীতি চলছে, এর আগে যেন পরীক্ষাটা শেষ করা যায়। এটা আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়, আমরা গার্ডিয়ানরাও নিশ্চিত থাকি নেক্সট পদক্ষেপের জন্য। পেছানো হয়নি, এটা আমরা গার্ডিয়ানরা খুশি। আমরা চাচ্ছিলাম নির্দিষ্ট টাইমেই পরীক্ষাটা শেষ হয়ে যাক। এগুলি বাচ্চাদের আমরা খুব ভালো করেই ফলো করেছি। আমরা যে রুলসগুলি আমাদের বেঁধে দেওয়া হয়েছে এভাবেই আমরা মেনে চলার চেষ্টা করেছি। আর আমরা তো ভিতরে বুঝতে পারছি না যে ভিতরের পরিবেশটা কেমন আছে, এটা তো আমাদেরকে ভিতরে গার্ডিয়ানদেরকে অ্যালাউ করছে না। আমরা আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব পুরো রুলসটাই মেনে চলার চেষ্টা করেছি। এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। এই পরীক্ষার আপাতত এই সময় পর্যন্ত ভালোই চলছে। আইন পরিস্থিতি, শৃঙ্খলার পরিস্থিতিটা ভালোই আছে, এটা খারাপ না। আমার তো মনে হয় যে আরও আগে হওয়া ভালো ছিল। এখন যেহেতু জুন জুলাই মাস, বর্ষা হয়, আমাদের ঢাকা শহরের রোড ঘাটের অবস্থা খারাপ, দূর দূরান্তের বাচ্চারা আসতে অনেক সমস্যা হয়। সুতরাং এটা পারফেক্ট, যথেষ্ট সুন্দর হয়েছে। হ্যাঁ, না পিছনেটাই ভালো হয়েছে। পিছলে বাচ্চাদের যে মেন্টাল প্রিপারেশনের ডিস্টার্ব হয়, সমস্যাটা হয়, এটা ভালো হয়েছে। হ্যাঁ, সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালোই। তো আমরা যে আসলাম ঢাকা শহরে আছি দীর্ঘদিন, পরিস্থিতি ভালো, শান্ত। পরীক্ষা পেছানোর যে কথা ছিল এটা আসলে না পেঁচিয়ে খুব ভালো হয়েছে। কারণ পরীক্ষা পেছানো হলে আমাদের ছাত্রদের অনেক ক্ষতি হয়ে যেত। আসলে সব কিছুই মোটামুটি নর্মাল ছিল আমরা যেভাবে ভাবছিলাম, এবং পরীক্ষার প্রশ্ন আলহামদুলিল্লাহ সব কিছু অ্যান্সার করতে পেরেছি এবং সব কিছু সহজ হয়েছে, নিজের মন মতোই হয়েছে। শিক্ষকরা খুবই আসলে বন্ধুসুলভ আচরণ করেছেন, এবং আমরা যখন কোনো একটা সমস্যায় পড়েছি তখনই ওনাদের কাছে সাহায্য চেয়েছি এবং ওনারাও নির্দ্বিধায় আমাদেরকে সহযোগিতা প্রদান করেছেন এবং যথার্থ দিক নির্দেশনার মাধ্যমে আমাদের পথটাকে আরও সহজ করেছেন। আলহামদুলিল্লাহ যেহেতু পরীক্ষা ভালো হয়েছে, সুতরাং যদি সব কিছু ঠিক থাকে বহু নির্বাচনী A+-এর আশা করতেছি এবং একটা ভালো মার্ক আশা করতেছি, এবং পরিবারও যাতে খুশি হয় সেরকম একটা প্রত্যাশা। এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো ছিল এবং সুশৃঙ্খল পরিবেশ ছিল। তাই যদি কারো 10 মিনিটও দেরি হয়, সে সুন্দর মতো করে আমাদের রুমে যে পরীক্ষা দিতে পেরেছে এবং সেটা অনেক ইতিবাচক দিক বলে আমি মনে করি। পরীক্ষা আসলে ভালোই হয়েছে, প্রশ্নপত্র একদম স্যাটিসফ্যাক্টরি ছিল, পরীক্ষা ভালোই হয়েছে। একটু MCQটা একটু আর কি টাফ হয়েছে, রিটেন দেনটা অনেক ভালো হয়েছে। গার্ড নর্মালি প্রতিবার যেরকমই থাকে এরকমই ছিল, এইবার গার্ডটা আসলে অত কঠিন কিছু দেখিনি। আসলে নিজে পারলে তো আপনার কারোর উপরে ডিপেন্ড করতে হয় না, গার্ড দিলেই কি আর না দিলেই কি। যেহেতু পারতাম ওই ক্ষেত্রে গার্ডের বিষয়টা খুব একটা মনে হয় না যে হরাইবেল অথবা ওই রকম টাইপের কিছু মনে হয় না। হ্যাঁ, শৃঙ্খলার বিষয়টা হলে একদম ঠিকই ছিল, একদম সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে, সবাই সুন্দর মতো একটা পরীক্ষা দিচ্ছে। আমি মনে করি এইবার সবাই তার প্রত্যাশিতভাবে তার রেজাল্ট সে পাবে, এইটাই আশা করছি। এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যেসব রিউমার্স অনলাইনে চলতেছিল যে গার্ড কঠিন হবে, প্রশ্নপত্র কঠিন হবে, তেমন কোনোটাই হয়নি। প্রশ্নপত্র যথেষ্ট সোজা হয়েছে এবং গার্ড আমাদের পরীক্ষা এক্সামে গার্ড যেমন হওয়া উচিত তেমনই ছিল। খুব কঠিনও ছিল না, খুব বেশি সহজও ছিল না। টিচাররা ভালো ছিল সবাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।